আর কি খরচ হয়েছে আপনার? এবছর আমার এখানে এই পর্যন্ত হইল প্রায় 1.5 লক্ষ টাকা খরচ। আর 1.5 লক্ষ খরচ থাকি আপনাকে আমার ইনকাম আমি পাইতাম। আনুমানিক তো কত এখন টাকা পর্যন্ত পাই বা বেশি আসছি প্রায় 2 লক্ষর মতো। মাশাআল্লাহ। 2 লক্ষর মতো বেশিছি। আর আশা করি আর তো আরো যে মাল রয়েছে আশাবাদী আরো 3 লাখ পাইতাম। হয়তো বেশি হইতে পারে, কম হইতে পারে, তা তো আর। আসসালামু আলাইকুম। বিয়ানীবাজার উপজেলার লাউতা ইউনিয়নের জলডুফ গ্রামে বিষাক্তমুক্ত মাল্টার বাগান, দুলু মিয়ার বাগান। প্রায় 3 একর জায়গার উপরে মাল্টার বাগান তৈরি করা হয়েছে। এখানেও আছে চায়না কমলা, মাল্টা বাড়ি 1, বাড়ি 2, বিভিন্ন জায়গা থাকি যেগুলা আয় এগুলা থাকি খুব মিষ্টি এবং ফরমালিন মুক্ত এই মাল্টা এবং চায়না কমলাগুলা। বিয়ানীবাজার বড়লেখা প্রায় সিলেটের সব জায়গাত জনপ্রিয়তা হইয়া উঠিছে দুলু মিয়ার মাল্টার বাগান। এবং মাল্টার বাগানও কিন্তু তাই পাইকারি দামে কোনো মাল্টা বেচেন না। বিভিন্ন জায়গা থেকে যে মানুষ আয়, বিভিন্ন জায়গা থেকে মাল্টার বাগান দেখা তাইয়া তো সবে 5 কেজি 10 কেজি করে মাল্টা এখান থেকে লইয়া নেয়। তো তারা প্রায় প্রতিদিন 15 থেকে 20,000 টাকা এই মাল্টার বাগান থেকে তাই ইনকাম করতে পারেন। এবং এই বছর দুলু মিয়ার গাছ রক্ষণাবেক্ষণ করার লাগে প্রায় খরচ হয়েছে 1.5 লক্ষ টাকা। এবং তাই ইতিমধ্যে তাই মাল্টার গাছ এবং কমলা, চায়না কমলা যেগুলো আছে এগুলা তাকে তাই প্রায় পাইছেন 2 লক্ষর মতন। তাই নিজে আশাবাদী এই বছর মাল্টার বাগান তাকে তাই প্রায় 3 থেকে 4 লক্ষ টাকা এই মাল্টার বাগান তাকে তাই ইনকাম করতে পারবা। দেশ এবং বিদেশের চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে এমন একটা জায়গায় আইছি, বিয়ানীবাজার উপজেলার জলডুফ গ্রামে লাউতা ইউনিয়ন দুলুবাইর বাগান। বাগানে মাল্টার বাগান। এখানে আছে মাল্টা, যেমন ধরে মাল্টা আছে, কমলাও আছে এবং আরো কিছু ইয়ে আছে। বেশিরভাগ দেখি আর আমরা যে এই জায়গায় বেশিরভাগ মাল্টা মানে কয় একর জমি আছে বা আমার টোটাল এখানে আছে 300 শতক জায়গা। 300 শতক জায়গা প্রায় 9 কেয়ার জায়গা হয়। তো এখানোর মধ্যে আছে 3-4 জাতর মাল্টা। এখানে আছে দার্জিলিং কমলা, জলডুফি কমলা, মাল্টা বাড়ি 1, বাড়ি 2, চায়না কমলা এই পর্যন্ত আছে। তো এই বছর আর কি মানে এই বছর প্রথম তো এই বছর মানে কত টাকা আপনার ইকানোর তলে ইনভেস্ট করছেন, মানে কত টাকা আর কি খরচ হয়েছে আপনার? এবছর আমার এখানে এই পর্যন্ত হইল প্রায় 1.5 লক্ষ টাকা খরচ। আর 1.5 লক্ষ খরচ থাকি আপনাকে আমার ইনকাম আমি পাইতাম। তো এখন পর্যন্ত বেশি আসছি প্রায় 2 লক্ষর মতো। 2 লক্ষর মতো বেশিছি। আর আশা করি আর তো আরো যে মাল রয়েছে আশাবাদী আরো 3 লাখ পাইতাম। হয়তো বেশি হইতে পারে, কম হইতে পারে, তা তো আর আপনার ঘুরি ফিরি সর্বশেষ মানে যে আপডেট হইলো কি আপনি এটা থেকে ভালো একটা প্রফিট করতে আমি ভালো প্রফিট করি আর আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায়। মানে কতদিন থাকে মানে মালটার সিজন বছরও একবার। তো আমি অক্টোবর থেকে নভেম্বর ডিসেম্বর পর্যন্ত 3 মাস আমার মাল চলে। কোনো আমি হাতিটা উল্টো হয়ে তানোর এই সফলতার পিছনে বিয়ানীবাজার বড়লেখার কৃষি অফিসার যারা আছে তার বিশেষ ভূমিকা আছে। তো তারা যদি তানোর উদ্যোগটা না করতো তাহলে এই মাল্টার বাগান সফলতার দ্বারপ্রান্তত আইতা পারলাম না। দুলু মিয়ার সবুজ মাল্টা চাষ থেকে আগ্রহী হয়েছেন স্থানীয় লোকজন। মাল্টা চাষ আরো প্রসারিত হওয়ার লাগে কৃষি অফিসারের সবসময় পরামর্শ এবং সহযোগিতা
করিয়া যাইরা এবং গ্রামবাসীরও যথেষ্ট ভূমিকা এখানে আছে। সবে তাদের সব রকম সহযোগিতা করছেন। তো তাই এই সফলতার পিছনে গ্রামবাসীর কাছে এবং দেশবাসীর কাছে তাই দোয়া এবং আপনারা সবাই ভিডিওটা সম্পূর্ণ দেখবা, দেখলে অবশ্যই ভালো লাগবো। আর সবাই লাইক কমেন্ট শেয়ার করে লাগবে থাকবা, ইনশাল্লাহ নতুন নতুন ভিডিও এই চ্যানেলটাকে আপনারা পাইবা। কোনো আমি ফাইকার দিই না, ফাইকার আইন ফাইকার দিই না, বিভিন্ন গ্রাম থেকে মানুষ আইন এরিয়া থেকে আইন এরারে আপনি মানে খাওয়ান বা এরারে তো এই বাগানো আইলা তাই খাইলা সবে 10 কেজি 15 কেজি 20 কেজি ওলান নিলা কেউ অর্ডার দিলে ইলা তান্দান অর্ডার অনুযায়ী আইয়া কাটিয়ে লাগে। আপনার গ্রাম অঞ্চলে বা আপনার হ্যাঁ আশেপাশে যে মানুষ আইন বাড়া থেকে আইন সিলেট থেকে সরাসরি আইন সিলেট থেকে আইরা কি আইন ছুটি থেকে আইন বড়লেখা থেকে আইন মৌলভীবাজারেরও আইন ফোনে যোগাযোগ করেন আমার লগে। অনেক মানুষের ফেসবুকে দিলাইছে, ফেসবুকে দেওয়ার কারণে আমার কাছ থেকে ফোনে তারা আইয়া অন থেকে মালগুলো লইয়া যায়, দেখিয়া ফটো তুলে যার মানে করার পিছনে মানে একটা আছে বা আপনারা সহযোগিতা হ্যাঁ আমার সহযোগিতা করছে এখানে একবারে প্রথম হইল গিয়ে এই জায়গাটা হইল গিয়ে মূল আমার এক থালই থালইর নাম হইল গিয়ে আব্দুল শহীদ। তাই তখন লন্ডন প্রধান মারা গেছে, তো তাই তখন লন্ডন এই জায়গাটা হইল গিয়ে টান এমনি পড়েই রয়েছে। তখন আমি ও জায়গাটারে ফাইয়া টান দিয়ে আমি কইছিলাম বলে যে তাহলে আমার জায়গাটা দিল কা আর ফায়দা হইলে আপনার ওইব আমারও ওইব আর ওলা করিলে ও তাই আমার কইলাতে তুমি ভারত দিলা করিলাও। আমার কৃষি অফিসারে আইয়া বিয়ানীবাজারের কৃষি অফিসার আসলে এই সময় আনিসুর রহমান স্যার তাই নাই আমার জায়গা দেখিয়া কইলা যে আমরা তোমার সারা সেরা দিব আর তুমি ওগো ব্যবস্থা নাও। অতান থেকে ফায়দা পাইছি, সারা পাইছি, পানি পাইছি, ব্যবস্থা করে দিছই, সারও দিছই, সহযোগিতা করছই। আর পরে থেকে আমি আমারও যা খরচ হয় আমার কথাই আশপাশর মানুষের সহযোগিতা বলতে দেখিয়া তান্দানো সবরও ভালো লাগছে। এবলা এই জিনিস দেখিয়া হলো আইত্রা আমার কাছে কিলা লাগাইলে কিলা হইব আমরা সুযোগ দেও। এই সময় হয়তো কিবা অনেকে অনেক কিছু বলছে যে মানে দিদি ভাই এই কাজটা করতে পারবা কিনা, গ্রামাঞ্চলে থাকে এই জিনিস উঠব কিনা, কতটুকু তাই সাকসেস হইতে পারবা। কিন্তু আলহামদুলিল্লাহ এখন অনেক ওইখান চিন্তা করছো, কিন্তু আল্লাহর দোয়ায় আমি আলহামদুলিল্লাহ তো আজ 3টা বছর ধরে সাকসেস হইছি। আশা করি যে সামনে দিয়ে আরো হইতাম। এটা একটা সেরা তো মানে মনে করো মানে কতটা মানে কেজির হিসাবে হইলে আমার একটা কোন গাছও আছে 50 কেজি 30 কেজি 1 কেজির ধরে বাড়ি 1 যেগু 8টা ধরে আর বাড়ি 2 যেগু 5টা ধরে 6টা ছোট সাইজ।
ই সাইজটা এগুই লগে বাড়ি ওয়ান ওগুই লগে বড় আর ওগুই লগে বাড়ি টু এদিকে তো আরো আছে আরো আছে মানে আনুমানিক কতটা সেরা আছে এই জায়গাতে? টোটাল আমার লাগে ছোট বড় সারা আছে দররা সারা আছে 200 আর আরো মানে নতুন করে লাগাইছি টোটাল 6 থেকে 700।
ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সবাই লাইক কমেন্ট শেয়ার করে লগে থাকবা। ইনশাল্লাহ নতুন নতুন ভিডিও এই চ্যানেলে পাইবা। গল্প নিয়ে আসলে খুব ভালো লাগলো। আর তার দোয়া করি আল্লাহ তানরে বেশাত তানরে ভালো একটা কিছু করার দিকা। এ পর্যন্ত সব ভালো থাকবা। আর দেশ বিদেশের চ্যানেল পক্ষ থেকে সবাইকে মোবারকবাদ জানিয়ে আমি